হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো আমরা বৈদিক ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। বৈদিক ম্যাথামেটিক্স একটা বিশেষ পার্ট হলো বৈদিক মাল্টিপ্লিকেশন বা বৈদিক গুণ। এই গুণ তোমাদের সত্যিকারের স্মৃতিশক্তি বাড়াবে, মনোসংযোগ বাড়াবে, যার জন্য তুমি ভীষণ কঠিন কঠিন অঙ্ক খুব অল্প সময়ে অল্প পরিশ্রমেই করতে পারো। শুধু তাই নয়, এই মাল্টিপ্লিকেশনের জন্য সময় কম লাগবে এবং তুমি তোমার স্মৃতিশক্তি বা মনোসংযোগকে অন্য লেভেলে নিয়ে যেতে পারো, যাতে তোমার সমস্ত কাজ করা খুব সহজে হয়। আর এই মাল্টিপ্লিকেশন বা গুণের রেজাল্ট এক লাইনে লেখা সম্ভব। কি করে সেটি ভালো করে দেখো। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো স্পেশাল টাইপের কিছু বৈদিক মাল্টিপ্লিকেশন, আজ জেনারেলাইজড ফর্মে লিখবো। এই ভিডিওতে আমরা কেবলমাত্র দুই অঙ্কের থেকে দুই অঙ্ককে তিন অঙ্কের বা তিন অঙ্ককে তিন অঙ্কে দিয়ে গুণ করা দেখাবো। এর পরের স্টেপে পরের ভিডিওতে চার অঙ্কের সংখ্যাকে চার অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে এক লাইনে কি করে রেজাল্ট হয়, বা পাঁচ অঙ্কের সংখ্যাকে পাঁচ অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করে এক লাইনে কি করে রেজাল্ট হয় তার বিস্তৃতভাবে বলবো। প্রথমে দেখো গুণ করার টেকনিকটা কি। প্রথমে আমরা ওই একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে গুণ করব। তারপর এই কোণাকুনি ভাবে দুটো সংখ্যাকে দুটো সংখ্যা দিয়ে গুণ করব। পরে আবার একটা সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে গুণ করব। আর যদি গুণফলের পরে ক্যারি হয় অবশ্যই পরের লাইনে যোগ হবে। তাহলে এই পদ্ধতিটা হলো 1 2 1 পদ্ধতি। অর্থাৎ আমরা 2 কে 5 দিয়ে গুণ করব, 5 2 10। মনে মনে রাখো, ক্যারি হয়েছে 1, লেখার দরকার নেই, মনে থাকবে। 2 2 4 আর 5 3 15, 15 4 19 আর 1 20, 0। আর তোমাদের মনে থাকবে যে ক্যারি আছে 2, আর 3 2 6 আর 6 2 8। দেখো এক লাইনে কত সহজেই আনসার করা যায়। তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো এই সংখ্যাটিকে যদি 9 7 সংখ্যা দিয়ে গুণ করা হয় তার রেজাল্ট কি হয় কমেন্ট বক্সে। এবার আমরা তিনটি সংখ্যাকে তিনটি সংখ্যা দিয়ে গুণ করব এবং এক লাইনে কি করে উত্তর করা যায় সেই টেকনিকটা জানবো। এখানে যেমন আমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়েছিলাম, ঠিক এক্স্যাক্টলি একই ভাবে আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই। প্রথমে দেখো একটা গুণ করব। এখানে টেকনিকটা কি ছিল, 1 2 1। এখানে হবে 1 2 3, ধীরে ধীরে বেড়েছে, আবার 2 1 কমেছে। তাহলে প্রথমে গুণ, তারপর এই কোণাকুনি গুণ, তারপর এই বিস্তৃতভাবে গুণ এবং কোণাকুনি গুণ, তারপরে আবার কোণাকুনি গুণ, তারপরে শেষেরটা গুণ। কি করে মাল্টিপ্লিকেশন টেকনিকটা বিস্তৃতভাবে লিখে দিই। এই 2 গুণ 1 প্রথমে হলো 2, সেটা আমরা লিখে দিলাম। এরপর কি হয়েছে এই কোণাকুনি গুণ, তাহলে 5 গুণ 2 যোগ 7 গুণ 1 হলো 17। 17 দেখো 7 আমার হলো 1 ক্যারি। এরপরে গুণটা করব কোথায়, এই কোণাকুনি 2 2 2 গুণ 2 4 যোগ 3 গুণ 1 3 আর 5 গুণ 7। তোমরা এগুলো নিশ্চিত মনে মনে করতে পারো। এখানে 35 4 39 3 42 আর 1 43। 43 এর আমরা 3 লিখবো আর ক্যারি হয়েছে কত 4। এরপর কি আবার দুটো গুণ করব, 7 2 14 5 3 15। তাহলে আমরা গুণ করেছি কি 2 গুণ 7 যোগ 3 গুণ 5। দেখো 15 আর 14 29, 29 আর 4 33। 33 এ তাহলে আমরা লিখলাম 3। তাহলে আমাদের দেখো ক্যারি হয়েছে কত 3। এবার 3 2 6, তাহলে 2 গুণ 3 6, আর এখানে ক্যারি ছিল 3, 6 3 9। তাহলে দেখো কত সহজে এক লাইনেই উত্তর করা সম্ভব হয়। তাহলে এই এতগুলি গুণ এবং কিছু যোগ মিলে এখানে দেখো একটা গুণ, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 9টা গুণ হয়েছে। আর যোগ কত হয়েছে, এখানে একটা, এখানে 2 3 4
আর এখানে একটা 5, এখানে একটা 6, এখানে একটা 7, এখানে একটা 8, এতগুলো গুণ হয়েছে, সব কিন্তু মনে মনে হওয়া সম্ভব। তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দাও এই 3, 5, 2 তাকে 2, 7, 3 দিয়ে গুণ করলে কত হবে, এই বৈদিক মাল্টিপ্লিকেশন অনুসারে কমেন্ট বক্সে।